বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। তো ভিডিওটি হচ্ছে যারা গাড়ি চালান, যারা আমার প্রাণপ্রিয় কলিজার ড্রাইভার ভাই আছেন তাদের উদ্দেশ্যে। তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভালো লাগে কথাগুলো তাহলে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি হচ্ছে যারা গুলিস্তান এবং সদরঘাট চলাফেরা করেন তাদের উদ্দেশ্যে। তারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য ভাই ভিডিওটি দেখে বিষয়টি জানতে পারে এবং তার যাতে উপকারে আসে। তো এখন কথা হচ্ছে, আপনি যখন সদরঘাট বা গুলিস্তান থেকে সদরঘাটের দিকে যাবেন বা আসবেন, উভয় পথে রাস্তার ডান পাশে যে আইল্যান্ড থাকে সেই আইল্যান্ডের পাশে দেখবেন 2 থেকে 3 জন ছেলে দাঁড়িয়ে থাকবে। আপনি হয়তো ভাববেন যে তারা রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এরকম, তারা দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে একটা সিন্ডিকেট, তারা হচ্ছে নতুন একটা ধান্দা, তারা একটা নতুন ধান্দায় নেমেছে। তো আপনি যাচ্ছেন ওরা দাঁড়িয়ে আছে, দেখবেন যে ওদের শরীর থেকে আপনার গাড়ির বডি প্রায় 1 ফিট বা 1.5 ফিট দূরে আছে। হ্যাঁ, তাদের শরীরে লাগার কোনো চান্সই নাই। তারপরও কি হবে বিষয়টা আমি এখান থেকে শিখতে পেরেছি। আমি এই বিষয়টায় আমি জড়িত, আমার নিজের জীবনের অভিজ্ঞতা, তাই আমি বলছি। তো বিষয়টা হচ্ছে, যখন আপনার গাড়িটা পুরোটাই চলে আসবে সামনের দিকে, তখন ওরা আস্তে করে একটা ঠ্যাং আগায় দিবে একজন। তো ঠ্যাংটা আগায় দেওয়ার পরে আপনার গাড়িটা যখন পার হয়ে যাবে, তখন তারা কি করবে, ওরা পিছের থেকে আপনার গাড়িটা থাপড় দিবে 2-3 বার। তো আপনি যখন পিছের দিকে তাকাবেন বা গাড়িটা ব্রেক করবেন বা দেখবেন বিষয়টা জানার জন্য যে ওরা আমার গাড়িতে থাপড়াইতেছে কি জন্য, তখন আপনি যখন গাড়িটা ব্রেক করবেন, ব্রেক করার সাথে সাথে দেখবেন আপনার গাড়ির সামনে 2-3 জন চলে আসবে। আসার পরে বলবে যে আপনি গাড়িটা সাইড করেন, আপনি পায়ের উপরে গাড়ি উঠাই দিচ্ছেন, পা ভেঙে ফেলছেন, আপনি গাড়ি সাইড করেন। আপনারা জোর করে গাড়িটা সাইড করাবে, সাইড করার পরে আপনি নামবেন, নামার পরে ওই ছেলেটার কাছে নিয়ে যাবে। আর যে ছেলেটার পায়ের উপরে মানে গাড়ি উঠবে, চাকা উঠবে, সেই ছেলেটা এমন একটা ভাব ধরবে, আপনার কাছে মনে হবে যে আপনি তার পায়ের উপর দিয়ে গাড়ির চাকা উঠাই দিয়ে তার পাটা একবার ভেঙে ফেলছেন। সে কোনোভাবে দাঁড়াইতে পারতেছে না, মানে সে রাস্তার মধ্যে শুয়ে পড়তেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি করবে। এখন পাশাপাশি পথচারী যেগুলো আছে, পথচারী যখন জিজ্ঞাসা করবে আপনাকে বা ওদেরকে যে ভাই কি হয়েছে, কি সমস্যা, তখন বলবে যে পায়ের উপরে গাড়ি উঠাই দিছে বা চাকা উঠাই দিছে। তখন সেই পথচারী আপনাকে বলবে, তাদের পক্ষেই সবাই কথা বলবে, আপনার পক্ষে কেউ কথা বলবে না। তখন আপনাকে কি বলবে যে চলেন ভাই, পাটা ভেঙে ফেলছেন, একটা ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার কি বলে একটু দেখে যান, আসেন, যদি কিছু ওষুধ পানি লাগে আপনি কিনে দিয়েন। হ্যাঁ, আমি চাই না আপনি বিপদে পড়েন, গরিব মানুষ। হ্যাঁ, আপনি আগে দেখে কিছু ওষুধ পানি লাগলে কিনে দিবেন, চলেন। এই কথা বলে আপনাকে নিয়ে যাবে পাশের কোনো একটা হসপিটালে। তো এখানে নেওয়ার পরে সেই হসপিটালে ভালো অধ্যাপক ডাক্তার যিনি থাকবে তাদের ভিজিট কত জিজ্ঞেস করবে, প্লাস্টার করতে কত লাগবে সেটা জিজ্ঞেস করবে, তারপরে এক্সরে করতে কত লাগবে সেটা জিজ্ঞেস করবে, ওষুধ পানি খাইতে কত লাগবে সেটা জিজ্ঞেস করবে। টোটালি এগুলো সব হিসাব কিতাব মিলিয়ে 5 থেকে 7,000 টাকার একটা অ্যামাউন্টের হিসাব আপনাকে দিবে। তারপরে কি করবে যে ভাই আপনি গরিব মানুষ, এত টাকা দিয়ে আপনি চিকিৎসা করাইতে পারবেন না, তা আপনি এক কাজ করেন, আপনি গরিব মানুষ, আপনি আমাকে কিছু টাকা দিয়ে যান, আমি চিকিৎসা করাই নিব। এইভাবে ওরা মোলামুলি করবে। আর ওইখানে আপনি যদি বার্গেটিং করেন তাদের সাথে পারবেন না, কারণ হচ্ছে যে তাদের গ্রুপে অনেক লোক থাকে, অনেক সিন্ডিকেট থাকে, এবং কি তাদের সাথে পুলিশও জড়িত আছে। ঠিক আছে, তারা একটা ফোন দিলে পুলিশ এসে আপনার গাড়িটা আটকে দিবে, আপনার গাড়িটা রেকার বাজাবে, আপনার কাগজপত্র নিয়ে যাবে। মানে ওইখানের বিষয়টা খুবই আলাদা, ও আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, পরে আপনার সাথে মোলামুলি করবে 5,000, 4,000, 3,000 এভাবে করে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিবে। যাই পারুক, আপনার মানে মিনিমাম 2 থেকে 3,000 টাকা আপনার কাছ থেকে হাতাবে। তারপরে আপনার বাধ্যতামূলক আপনার 2 থেকে 3,000 টাকা দিয়ে আপনি ওইখান থেকে ছুটে আসতে হবে, তাছাড়া কিন্তু ছুটতে পারবেন না। এখন আমি এরকম সেম একটা পরিস্থিতিতে পড়ছি আজ থেকে ঠিক 20 দিন আগে। তো আমি নিজে ওখানে 2100 টাকা জরিমানা দিয়ে আসছি, অনেক রিকোয়েস্ট করে। তো আমার জীবনের অভিজ্ঞতাটা আমি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা সবাই জিনিসটা জানেন, বুঝেন।
তো ওদিকে যারা যাবেন খুবই সাবধান। আর আপনাদের মাঝে আমি আরো একটা মেসেজ দিতে চাই, যারা মাওয়া ঘাটে যান তাদের উদ্দেশ্যে একটা মেসেজ। আমি গেছে 2 থেকে 3 দিন আগে গিয়েছিলাম। ওইখানে হচ্ছে আগে একদম মাওয়া ঘাটের পার্কিং এ গেলে সেখানে পার্কিং চার্জ দিত 30 টাকা, এখন ওটা করছে 40 টাকা। আর মাওয়া ঘাটে যাওয়ার আগে যে রেস্টুরেন্ট গুলো আছে সেই রেস্টুরেন্ট গুলো পর্যন্ত পৌঁছাইতে হইলে আপনার আরো 70 টাকা চার্জ দিয়ে যাইতে হবে। ঠিক আছে, এই যে আমার কাছে 2টা স্লিপ, ওইখানে গেলে 110 টাকা চার্জ দিয়ে যাইতে হবে রেস্টুরেন্টে। যারা মানে মাওয়ার ঘাটে খাইতে যাবেন ইলিশ, 110 টাকা পার্কিং চার্জ দিয়ে যাইতে হবে। এই বিষয়টা আমি জানতাম না, এটাই যে নতুন সরকার আসার পরে, নির্বাচনের পরে এই নিয়ম চালু করছে। তো আমি এই নির্বাচনের পরে একবার গিয়েছিলাম, তো তখন জানতে পারছি। আপনাদেরকেও আমি এটা জানাইলাম। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।